নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20 আগস্ট 2026 বৃহস্পতিবার, মা লক্ষ্মী এবং নারায়ণের বার। মায়ের পুজো বহু জায়গায় হবে কালকের দিনে। তো অবশ্যই কালকের দিন মায়ের দিন, মাকে ডেকে নারায়ণকে ডেকে তার স্বামী নারায়ণকে ডেকে দিনের কাজগুলো শুরু করতে হবে। আগামী কালকের রাশিফল তো আপনি আমি আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি রেজাল্ট কি ফল হবে এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাস করার চেষ্টা করব। কালকের দিনে বৃহস্পতিবারের দিনে কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি এবং যোগটা ইন্দ্রযোগ চলবে কালকের দিনে। তো অবশ্যই শুভ একটা দিন। নক্ষত্রগুলো বুঝবেন, নক্ষত্রগুলো বোঝার দরকার আছে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, রেবতী। কালকের দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, কালকের দিন কোনো যাত্রা, কোথাও যাত্রা 9:40 সকাল, 10:21 সকাল, টাইমটা দেখে দুপুর 2:38 থেকে 2:38 থেকে 3:07 তো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন বা বুঝে ব্যবহার করবেন। তাহলে মাকে আমরা ডাকছি, দেখে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বাণিজ্যর ব্যাপারে আপনাদের চলার পথে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে সেগুলো একটু দেখে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস, কোন সেগমেন্টের বিজনেসগুলো চলুন দেখে নিই কালকে ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল হেলথ রিলেটেড সেগমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল হেলথ কালকে ভালো চলবে। উকিলবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস অ্যাভারেজ হচ্ছে। সেলস বা মার্কেটিং, কমিশনের কাজকর্ম খুব একটা ভালো নয়। লটারি বা এই ধরনের সামগ্রী খুব একটা ভালো নয়। পার্লার, মেকআপ, বুটিক বা ইত্যাদিগুলো, পার্লার মেকআপ মূলত বুটিক নয়, পার্লার মেকআপ কালকের দিনে কিন্তু একটু ডিস্টার্ব হবে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে। যে কোনো মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গেজেটস অ্যাভারেজই হচ্ছে, খুব ভালো হচ্ছে না। প্রোমোটারি কিছুটা ভালো হতে পারে। প্রোমোটারি বা এই ধরনের প্রোডাক্টগুলো যারা কাজ করেন কিছুটা ভালো চলতে পারে। কালকের দিনে চলার ক্ষেত্রে যারা গাছপালা, নার্সারি, চাষবাসের প্রোডাক্ট অবশ্যই কালকে ভালো হবে। পৌরোহিত্য কালকের দিনে ভালো চলছে। যারা পুরোহিত মশাই বা ঠাকুর মশাই যদি বলি, পৌরোহিত্য কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে। লাক্সারিয়াস বা ল্যাভিশ প্রোডাক্টগুলো খুব একটা ভালো হচ্ছে না। খুব ভালো হচ্ছে বলতে পারছি না, তো মোটামুটি হচ্ছে বলতে পারি। দেখুন, জুয়েলারি বা ইত্যাদিগুলো গড়পড়তাই চলছে। যে কোনো জুয়েলারি বা জুয়েলারি প্রোডাক্ট, কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ হবে। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো চলতে পারে। এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। আগামীকালকে মেষ টু মীন রাশি, আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাবো, কী হতে পারে তার পূর্বাভাস আলোচনাগুলো করি কালকের দিনের জন্য। দেখুন, দুপুর 2 থেকে 4:30 মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। মাকে ডাকবো, কালো অ্যাভয়েড করব। মায়ের পুজো যদি বাড়িতে হয় অবশ্যই মায়ের পুজো করবেন। কালকের দিন সকাল 10:40 থেকে 1:07 কাজে লাগাবেন। মেষ, লাল, 9 এ সপ্তাহের হয়তো এটা শেষ দিন যেটা ভালো রেজাল্ট দেবে। দুপুর 2:14 থেকে 3:58 দেখে ব্যবহার করছেন। মেষের জাতক বা জাতিকারা প্রথমত বুঝবেন হেলথগুলো একটু ডিস্টার্ব হচ্ছে, আপনার কিছুটা, পরিবারের কিছুটা। তো সামগ্রিকভাবে এটা একটা চাপের। পয়সার ফ্লো রয়েছে, ইনভেস্টমেন্ট আমি বারণ করব। ট্যুর বা ট্রিপগুলো হবে। দেখুন, চাকরি ক্ষেত্রে একলার ভরসায় এগোবেন, নিজের ভরসায়, নিজের দায়িত্বে, নিজে যেটুকু পারছেন। আমি নিজে খেটে যেটা করতে পারি, এই জায়গাটা বা এই ব্যাপারটাই কিন্তু কালকের দিনে যাচ্ছে। যতটা কাজ করতে পারবেন এবং দেখুন, ঠান্ডা মাথায় বুঝিয়ে কাজ করুন। বোঝানোর জায়গা, ইমপ্রেশন জমানো বেটার যাচ্ছে। ব্যবসা কিছুটা হবে, ব্যাপক নয়, ভালো চলছে। দৈবের সাপোর্ট 60%,
এটা বলতে পারি। তো 60% বা এই ধরনের কিছু ব্যাপার হতে পারে। তাহলে আমি যখন চাকরিতে আছি বা চাকরি করছি, চাকরি ক্ষেত্র ভালোই চলছে, খারাপ হচ্ছে না, ভালো চলছে, ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করুন। দাম্পত্য ভালোর দিকেই যাবে, প্রেম ভোগাবে, ভাই বোন বা জ্ঞাতির লোকজন কিন্তু কিছু ক্ষেত্রে ভুলভাল কথা বলতে পারে, উল্টোপাল্টা বলে না, বড্ড উল্টোপাল্টা বকছিস, সামলে যান, কথা বাড়ালে কথা বাড়বে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা কিন্তু প্রবলেমের। হচ্ছে না পড়াশোনা ঠিকঠাক মতো, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এডুকেশনাল পার্ট বা এডুকেশনাল জায়গা বা দিক গড়পড় না। মেষ অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে বন্ধুরা একটু ধীরে এগোবেন। ভরণী মানুষ বুঝে মিশবেন। কৃত্তিকা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, লক্ষ্য রাখবেন। বড় ইনভেস্টমেন্ট কিন্তু নিষিদ্ধ, তো এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশি অফ হোয়াইট, হালকা সবুজ, 5-2 নারায়ণ। 10টা 21 থেকে 12টা 53 কাজের সময়, দুপুর 2:12 থেকে 4টে 20 দেখে বুঝে ব্যবহার করবেন। বৃষ, আমরা যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষর শরীরটা কম বেশি ভালো, কিন্তু বৃষর একটা পয়সার চাপ বাড়ছে। বাবা মা বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হচ্ছে, ট্রিপ হতে পারে। ব্যবসা কিন্তু একদম তলানির দিকে আসছে কালকের দিন, কোনো না কোনোভাবে বিজনেস খুব ভোগাচ্ছে, ভীষণ রকমের অসুবিধা, ডিস্টারবেন্স বা প্রবলেম। দৈবের সাপোর্ট আছে, কিন্তু ওই কাস্টমার ফ্লো নেই, বা ইমপ্রেশন জমাতে পারছেন না, মাল বিক্রি করতে পারছেন না। চাকরি ক্ষেত্র স্টেবল, পার্টিকুলার কিছু কাজ, কিছু প্যাটার্ন, কিছু কাজকে চয়েস করে যে এগুলো করবো, এগুলো ভেবেছি, ওটাকে এগোনো, কালকের দিনে বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল হচ্ছে। তো চাকরি চলবে, চাকরি ক্ষেত্র কম বেশি ভালো চলবে, একটা জোন সিলেক্ট করা, সেগুলোকে নিয়ে এগোতে থাকা বেটার হতে পারে। দাম্পত্য নর্মাল থাকবে, মোটামুটি চলছে। প্রেম ভালো, ফ্যামিলি লাইফ কিছুটা ভালো, একটু জেলাসি পেতে পারেন, একটু হিংসা বা একটু জেলাসি পেতে পারেন, ওটা ম্যানেজ করে নিতে পারছেন। খুব ভালোভাবে পড়াশোনা এবং লিগাল, বাচ্চাগুলো একটু বদমাইশি করছে। তো বিজনেস দেখুন, চাকরি স্টেবিলিটি, হাউসওয়াইফ হলে ওই আপনিও কিছু জায়গাকে চয়েস করবেন, চলতে থাকবেন। বৃষকৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, নিজের ধক যতটা আছে ওটাকেই অ্যাপ্লাই করা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থের চাপ বাড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন, আরও কুইকলি কাজ করুন, আমার মনে হয় সেটা দরকার এবং সেটাকে অ্যাপ্লাই করাটা দরকার রয়েছে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে ভোগান্তির দিন, দৈব ভোগান্তির দিন বলতে পারি। কালার সাদার ওপর থাকুন, 4-এ থাকুন, 11, 10টা 50-52 এখান থেকে 12টা 37, এটাই ইম্পর্টেন্ট সময়, ভালো সময়। 2 থেকে প্রায় 4টে 20-25 দেখেই ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, দৈবের সাপোর্ট নেই। আমার পরিবার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, কিন্তু কোনো দিক থেকে কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার আমি মিথুন রাশি হলে আমি কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছি। ট্যুরগুলো হতে পারে, ট্রাভেলগুলো হতে পারে, প্রত্যেকটা পয়সার হিসাব রাখবেন, 1 টাকা খরচা করলেও দেখে করবেন এবং ধীরে 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 কাজগুলোকে চালাতে থাকবেন। দেখুন, কোনো ফাঁদ, কোনো প্রলোভন, কারুর দ্বারা প্রভাবিত হওয়া, কেউ আপনাকে প্রভাবিত করছে বা আমি দেখে নেবো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা যাবে না। আপনি মিথুনের মানুষ হলো তো টোটাল ব্যাপারটা মিথুনের মানুষ বা জাতক জাতিকারা সামগ্রিকভাবে চিত্রটা, পরিস্থিতিটা বুঝে কাজ করলে ভালো হয়। বিজনেস কিছুটা হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি নানা রকমভাবে কোনো না কোনোভাবে গণ্ডগোলের মধ্যে পড়ছেন, অস্বস্তি বা অসুবিধার মধ্যে পড়ছেন বা জড়াচ্ছেন। আমি কিন্তু এটা আপনাকে বলবো, আপনি মিথুনের মানুষ হলে তো যেটা বলা হবে যে ভাই এটা তোকে করতে হবে, আপনি করতে থাকুন, বাধ্য ছাত্র হন, আরামসে কথা শুনুন, বুঝুন, কাজগুলো করুন, বেটার রেজাল্ট হবে, বেটার ফল হতে পারে। দেখুন, মিথুন রাশির দাম্পত্য সুখ আছে, পারিবারিক সুখও খারাপ নয়, ভালো। বন্ধু বান্ধবী সহকর্মী একটু দেখে, প্রেম একটু দেখে, বিদ্যা মোটামুটি। আর একটা ব্যাপার, কোনো লিগাল, পুলিশ, আইনি জটিলতা জড়ানো কিন্তু কালকের দিনে যাবে না। সন্তান ঠিকঠাক আছে, সন্তান ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে বা ফল দিচ্ছে, কিন্তু বন্ধুরা দিনটা বুঝতে হবে, দৈবের সাপোর্ট নেই, পরিস্থিতি এগেনস্টে যেতে পারে।
চাপগুলো তৈরি হতে পারে, বাড়তে পারে। তো আমি এই জায়গাটা নজর রাখছি। তাহলে মৃগশিরা মিথুন রাশি বলে মাথা ঠান্ডা রাখবো, আর ঝোঁকে পড়ে সিদ্ধান্ত নেব না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা বুঝে কথা বলবো, আদ্রা নক্ষত্র বুঝে কথা বলবো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কষ্ট করে কেষ্ট মিলবে, তাও মেলাটা শক্ত হচ্ছে, তো একটু দেখে আমাকে চলতে হচ্ছে কালকের দিনে। যদিও নক্ষত্র ফল শুভ, কিন্তু ওই জন্যই বলছি কেষ্ট মিলবে, বাট চাপ আছে। কর্কট ফাইনেস্ট ডে কালকের দিন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। দেখুন যতটা পারা যায় কালকের দিনে আমি লাল ব্যবহার করছি, নয় ব্যবহার করছি, নারায়ণকে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকছি। 10টা 21 থেকে 1টা 37, 2টো 10 পরেরটা 3টে 40 দেখে ব্যবহার করছেন। তবে পরিবারের হেলথ বেশ বোঝা হবে, আত্মীয় স্বজনদের দায়িত্ব বোঝা হবে, বা কারুর কোনো প্রবলেম, চেনা মানুষ, ভাই আমি প্রবলেমে পড়ে গেছি বাঁচাতে গেলেন, বোঝা হবে। তো সামগ্রিকভাবে এই জায়গাটা লক্ষ্য রাখুন, সেটা পয়সাও যেতে পারে, দিনটাও যেতে পারে, সময়ও যেতে পারে। আপনি আপনার মানে সন্তান বা এগুলো শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, কিন্তু ওই লোকের নির্ভরতা, লোকে আপনার উপর ডিপেন্ড করছে যে আমাকে দেখে দিতে হবে, আমাকে তুলে দিতে হবে, এই জায়গাটা কিন্তু চাপের। ট্রিপ দেখে করুন, ব্যবসা খুব ভালো হবে। যেভাবে যে খান থেকে যে প্রসেসে বিজনেসগুলো করা যায়, বিজনেসগুলো এগোনো যায়, আপনি সেটা দেখুন। আমি এখানে আর কি বলতে পারি বলুন? আপনি সেইভাবে দেখুন, আপনি সেইভাবে চেষ্টা চরিত্রগুলো করুন। আপনি কর্কটের মানুষ হলে কার্যসিদ্ধি এবং খুব ভালো দিন। দেখুন আমি বারবার একটা কথা বলি যে 5টা মানুষ 5 রকম ফিল্ডে আছেন, দায়িত্ব, কর্ম, প্যাটার্ন সব আলাদা। তো চাপ, কাজের রিস্ক, দায়বদ্ধতা আলাদা। একই আবার একটা বুঝুন, ধরুন আপনি কর্কট রাশি, তাহলে কর্কট রাশি ধরুন কেউ একজন অফিসের হয়তো একদম গ্রুপ ডি স্টাফ, আর একজন হয়তো একদম এমডি বা এই পোস্টে রয়েছেন, দুজনে কর্কট রাশি, রেজাল্ট তো আলাদাই হবে। তো কার্যসিদ্ধি, ব্যবসা ভালো হওয়া, কিন্তু এক্ষেত্রে আমি ইমোশন, রোম্যান্স, সেন্টিমেন্ট খুব একটা ভালো বলতে পারছি না। চলছে বলতে পারি, প্রেম চলছে, কর্তব্য দায়িত্ব পালন ভালো হচ্ছে, বিদ্যা ভালো নেই, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। তো বন্ধুরা একটা ব্যাপার কি বলুন তো, বলা উচিত নয়, তাও বলতে হয় যে এই দায়িত্বগুলো একটু এড়িয়ে যান। পরিবারের হেলথ খারাপ হলে তো যেতেই হবে, কিন্তু যেখানে যেগুলো একটু অ্যাভয়েড করা সম্ভব, ভালো দিনটা যেন নষ্ট না হয়। কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের দ্বারা চালিত হবেন, সমস্যা হচ্ছে এটা। ভাই এটা এই করে দিতে হবে, এটা এই করতে হবে, এটা এইভাবে চালিত হচ্ছেন। পুষ্যা নক্ষত্রের মানুষজনরা কিছু না কিছুভাবে অ্যাংজাইটি বাড়ছে, অশ্লেষা, কিছু বন্ধু বা কিছু সঙ্গ আপনার দিন খেয়ে নেবে, এটা দেখুন বা এটা দেখার দরকার আছে। নেক্সট হচ্ছে সিংহ রাশি, পুরো মাত্রায় প্ল্যানিং করার দিন এবং কাজ করিয়ে নেওয়া, স্টেপ বাই স্টেপ কাজগুলোকে এগোনো। টাইপ গ্রিন, নাম্বার 9, নারায়ণ মা লক্ষ্মীকে আমরা ডাকবো 10টা 36 থেকে 12টা 57, দুপুর 2টো 24 থেকে 4টে 10 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, কিন্তু বন্ধুরা একটা দেখুন ফাইন্যান্সিয়াল প্রেশার কিন্তু থেকে যাচ্ছে, সেটা ইনভেস্ট হতে পারে, অর্থের ক্রাইসিস হতে পারে, বা অর্থের চাপ হতে পারে, এটা একটু দেখবেন। ট্যুর হতে পারে, ব্যবসা মোটামুটি চলছে, ভালো চলছে, আমি বলবো না কোটি টাকা লাখ টাকা প্রফিট হবে, কিন্তু এটা ভালো পুষিয়ে যাবে, দৈবের সাপোর্ট আছে কালকের দিনে। তো আমি যখন সিংহ, আমার বিজনেস কিন্তু হবে, বা বিজনেসের গঠনমূলক কাজ, পজিটিভলি কাজ করা বা কাজগুলো হওয়া, এই যোগ বা এই জায়গা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। তাহলে চাকরি ক্ষেত্র, সুযোগ সন্ধানী, আপনি হাউসওয়াইফ হলে উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্কটা খুব দরকার, খুব পজিটিভলি ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধি, মাথা ব্যবহার, কোথা থেকে কাজ হবে, কিভাবে কাজ হবে, কার সাথে কথা বললে কাজ হবে, এটা কিন্তু বোঝা দরকার। দাম্পত্য নর্মাল থাকছে, খুচরো অশান্তি থাকবে, পারিবারিক কর্তব্যগুলোও নর্মাল, প্রেম ভালো, এবং আপনি অ্যাক্টিভলি কাজ করুন, কাজে ঢুকুন, আরও পজিটিভলি কাজগুলো করুন, বেটার হয়। বিদ্যা 50-55% পর্যন্ত আরও এফোর্ট দেওয়া যায়, দিলে ভালো হয়, দিচ্ছেন না হয়তো, লিগাল ভালো রেজাল্ট দেবে, সন্তান অবাধ্য থাকছে। পারিবারিক বিবাদ, প্রতিবেশীদের সাথে বিবাদ, কোনো পলিটিক্যাল ব্যাপার,
আপনি কম বেশি সিংহের মানুষ হলে পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে ওভারঅল সিংহের দিনটা কিন্তু ব্রেন ওয়ার্কের, স্মার্ট ওয়ার্কের, করিয়ে নেওয়া, একলা দায়িত্ব নিয়ে 5 জনকে নিয়ে চলবো, এটা নীতি হবে, মানে একলা দায়িত্ব নেওয়ার থেকেও। তাহলে সিংহ রাশি মঘা নক্ষত্র। বন্ধুরা, হাসি মুখ মিষ্টি কথা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু নিচুতলার লোকজন, তাদের সাপোর্ট নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, শত্রুদেরকে ঘোল খাইয়ে দেবেন আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, সিংহের মানুষ। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা অফ হোয়াইট, হালকা ইয়েলো এগুলো চলতে পারে। 6 চলছে, আমি মা লক্ষ্মী বা নারায়ণকে ডাকতেই পারি। কালকের দিন 10:38 থেকে 12:50 মোটামুটি দুপুর 2 থেকে 4:20 পুরোটা দেখে কন্যা টাফ দিন হতে চলেছে। মারাত্মক চাপ, প্রচুর চাপ, অনেকটা প্রেশার আপনার ক্ষেত্রে আসবে, অনেকটা, এবং শত্রুরা পাল্লায় ভারী, সংখ্যায় ভারী। তো কোনো না কোনোভাবে, শত্রু ঠিক বলবো না, আমি আপনাকে বলছি আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, আপনার দিকে বা আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা করতেই হবে, এটা করে দিতেই হবে, সেটা ইমোশনালি হোক, চোখ রাঙিয়ে হোক, পাওয়ার খাটিয়ে হোক, কোনোভাবে। কিন্তু এই চাপটা থেকে যাচ্ছে। শরীর নিয়ে প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। ট্যুর হলে চলে যান, যদি কোনো ফ্যামিলি অফিসিয়াল ট্যুর এগুলো থেকে থাকে না, চলে যাবেন, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট নেই, ব্যবসা ভালো হবে। যে কপালের ভরসায় যদি কোনো কাজ এগোন, কোনো কাজের প্ল্যান বা প্রসেস করেন, বস চাপ আছে আপনি কন্যা হলে। তো আমরা যখন চাকরিতে আছি, চাকরি করতে আছি বা চাকরির জায়গায় রয়েছি, আমি কিন্তু অসুবিধাই বলছি। দেখে পা ফেলবেন, বুঝে চলবেন, হিসাব করে বুঝে শুনে কালকের দিনে কন্যার মানুষ হলে কাজগুলো করবেন বা কর্ম সম্পাদন করবেন, এটাই কথা। দাম্পত্য নর্মাল থাকছে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক নর্মাল। বাট আপনি যখন পরিবারের ক্ষেত্রে কর্তব্য করছেন, আপনি একজন গৃহবধূ, আমি খুব স্টেবল রেজাল্ট পাচ্ছি না। বুঝবেন। প্রেম মোটামুটি চলবে, বিদ্যা খুব ভালো। আর একটা জায়গা, সেটা হচ্ছে আইনি জটিলতা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটা কিন্তু প্রবলেম দেবে। সন্তান ঠিকঠাক। তো কন্যা কি হবে সব ক্ষেত্রে, ও তুমি তো আছো, ফাঁকাই আছো, তো করো, না আমি এই কাজটা করছি, আরে ঠিক আছে ওটা পরে করবে, এটা করো। চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো না কোনোভাবে। দেখুন, মুখে হয়তো হাসি রাখবে, হ্যাঁ, চালাক চতুর লোকজন তো সব, মুখে তো হাসিই রাখবে, কিন্তু মনে বীজ ঠোকানো রয়েছে, এটা ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ইমোশন যখনই দেখবেন সেখান থেকে সাবধান থাকবেন। হস্তা নক্ষত্র প্রচুর ব্যয় সব ক্ষেত্রে। চিত্রা নক্ষত্র, কাউকে বিশাল কিছু বিশ্বাস করবেন না, এটা বুঝে রাখুন। তুলা রাশির জাতক বা জাতিকারা সাইলেন্টলি পেছন থেকে কাজগুলোকে ধীরে 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 করতে থাকতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। সব দিন সব ক্ষেত্রে সব সময় যে শো অফ করবো তা তো নয়, পেছন থেকেও কাজ করতে হতে পারে। কালকের দিনে সবুজ, কালকের দিনে 4, 3ও চলতে পারে। আমি মা লক্ষ্মী বা নারায়ণকে অবশ্যই ডাকবো কালকের দিনে। বন্ধুরা, 10:28 থেকে প্রায় 12:37, 38, 40 চলতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে দুপুর 2:15 থেকে 4:32 প্রায়, দেখে ব্যবহার করবেন। আপনার শরীর ভীষণ রকমের সাবধান, ভীষণ রকমের সার্বিকভাবে। আমি বা আপনি, আমরা যখন তুলার মানুষ, তুলা কিন্তু শরীর খুব সাবধানে চলতে হবে। অর্থ নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীর ভোগাচ্ছে, এবার ধরুন আমার শরীরটাই খারাপ হয়ে গেছে, আমি কি সরকারি চাকরি করব, কি চাকরির পরীক্ষা দেবো, কি করব, শরীরটা সাবধান। ট্রিপ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, ব্যবসা ভালো হবে, বিজনেস হতে থাকবে। আমি বলতে পারি সারা দিনই টুকটাক করে কাস্টমার লেগে থাকবেন এবং মোটামুটি একটা ভালো ফ্লোতে বিজনেস হচ্ছে। তো আপনি বিজনেসকে সময় দিন, গুরুত্ব দিন, এটা ব্যাপার। অনেক লোক পার্টিকুলার কিছু সময় কিছু ক্ষেত্রে বিজনেস হয়, দেখবেন কিছু দোকানদার বলছে না সারাদিন লোক নেই, দোকান বন্ধ করব, লোক ভরে গেছে। আরে ভালো তো ভরে গেছে, তার বিরক্তি লাগছে, তিনি বাড়ি যাবেন, সারাদিন লোক নেই। তো যাই হোক, বিজনেস কিন্তু সারাদিন ব্যাপী হবে। চাকরি ক্ষেত্রে পেছন থেকে কাজ করুন, কোনো তর্কে যাওয়ার দরকার নেই, কিছু লোককে একটু বাজিয়ে দেখে নিন, বুঝে নিন। ফ্রাইডে ভালো হচ্ছে কালকের দিনটা। আমি তুলা রাশির মানুষ হলে জাস্ট দেখে চলছি,
বুঝে শুনে সামলে এগোচ্ছি, হতে থাকবে, হয়ে যাবেও বলতে পারি। বিশাল কিছু না হলেও ভালোই হচ্ছে তুলার জাতক বা জাতিকা বা তুলা রাশির মানুষ হলে। তো এটাই কথা, এটা দেখতে হবে। দাম্পত্য সুখ নর্মাল, খুচরো প্রবলেম চলছে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো পালন করতে পারবেন। তবে বেশি কথা বলার দরকার নেই, বেশি কথা বাড়ানোর দরকার নেই, এটা হচ্ছে ব্যাপার। তো তুলা রাশির বিদ্যাভাব খুব একটা শুভ নয়, এডুকেশনের জায়গা খুব একটা শুভ নয়, সন্তান স্থান ঠিকঠাক, আইন নিয়ে প্রবলেম হবে না। তো বন্ধুরা একটু দেখে যান, একটু সামলেই যান, একটু বুঝে শুনে যান, বেটার হয়। তুলা চিত্রা নক্ষত্র, অনেকের সাথে তাল মিলিয়ে চলতে হবে, একলা কিছু করতে পারবেন না। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা ভুল ভাল পরিকল্পনা, ভুল চিন্তা, নেগেটিভ থটস ভরে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা বা বিশাখা নক্ষত্রের মানুষজন হলে দেখুন কর্মক্ষেত্র খুব শুভ নয়, একটু ঝুট ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে, বুঝবেন। নেক্সট বৃশ্চিক রাশি, বৃশ্চিক ইয়োলো 8, নারায়ণ বা মা লক্ষ্মীকে আমি ডাকবো, 10:40 থেকে 12:53-54 কাজের সময় হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2:21 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। দেখুন আমি বৃশ্চিককে বলছি শরীর ভালো হচ্ছে, ইভেন বাবা মা পরিবারের শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো অর্থনৈতিক দিক বা জায়গা নিয়ে প্রবলেম নেই, ট্যুর হবে না, ব্যবসা গড়পড়তা হবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, পুরোটা নয়, পুরোটা নয়। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে এবার একটা কথা বলি, চোখ খোলা রাখুন। সিনিয়র ম্যানেজমেন্ট, কলিগ, জুনিয়র সিনিয়র যারা যেখানে যেভাবে বলছেন চলতে থাকুক, আপনারা চালাতে থাকুন বা চলতে থাকুক, এটাই বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে হচ্ছে, চলে যাচ্ছে বা চলতে থাকছে, এটা ফ্যাক্ট, এটাই কথা বা এটাই জায়গা। এবং চোখ খোলা রাখলে সব কাজগুলো হতে থাকবে। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করবেন। আমি বলছি কাজ মোটামুটি পজিটিভলি হচ্ছে, তবে ঝুট ঝামেলা প্যারালালি চলতে পারে। অফিস পলিটিক্স কিছু, অফিসে কিছু প্রবলেম, ইন্টারনাল কিছু প্রবলেম, এগুলো চলতে পারে, এটা একটু দেখে নেবেন। দাম্পত্য সুখ আছে, প্রেমও ভালো, সিনিয়র গুরুজন বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস এরা একটু ভোগাবেন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ভালো, লিগাল পুলিশ কোর্ট কাছারি ওভারঅল ভালো চলছে। তাহলে বৃশ্চিক বিশাখা দৈবের সাপোর্টটা আপনি পাচ্ছেন, আটকাবেন না, হয়ে যাবে। অনুরাধা নক্ষত্র, কারুর সাথে পাল্লা দিয়ে চলতে পারবেন না, তো এইটা একটু দেখে নিন। জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে মানুষ হলে পারিবারিক একটা ক্যাওয়াস চলছে, কম বেশি পারিবারিক একটা ক্যাওয়াস বা অশান্তি চলছে, তো এটা দেখুন। বৃশ্চিকের পর আসে ধনু রাশি, খুব ভালো দিন, কালার নিজের মতো চয়েস করুন বা চুজ করুন। কালকের দিনে 8 ব্যবহার করছেন, 9ও চলতে পারে। সর্বকার্য সিদ্ধি বলতে বোঝেন তো, মা লক্ষ্মীর পুজোর দিন ডাকবেন। 2:21 থেকে 4:10 বাদ বাকি সময় আপনার, আপনি জানেন, আমি বলতে পারবো না। তবে গুরুজনদের শরীর ভালো নয়, সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি রয়েছে। আমার শরীর ভালো, আপনার পার্টনারের শরীর কম বেশি ভালো, বাট সন্তান, বাবা মা, এই জায়গাটা দেখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রিপ হতে পারে, বিজনেস হবে, লাক সাপোর্ট করছে, ব্যবসা কিন্তু হবে এবং ভালোভাবে হবে। রোজ কি খারাপ হয় নাকি? প্রত্যেক দিন তো খারাপ হয় না, একটা দিন ভালো হয় বা ভালো হতে পারে। তো সেই জায়গাটা বা সেই দিকটা আপনি ধনুর মানুষ হলে ট্রাই নিন। দেখুন এই কালকে শেষ ভালো দিন, হয়তো আরেকটা দিন পেতে পারেন, কিন্তু ওভারঅল যতটা পারবেন কাজগুলোকে টেনে নিয়ে যান, কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, কাজগুলো গুছুন। যখন যেরকম যেভাবে পরিস্থিতিকে সামলানো যায় সেইভাবেই পরিস্থিতিগুলোকে গঠন করবেন। দাম্পত্য সুখ নর্মাল চলছে, আছে, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে। প্রেম ভালো, ফ্যামিলি লাইফ ভালো, গ্রিপে থাকবে, একটু ডাঁট দেখাতে হবে। বিদ্যা মোটামুটি চলছে, আর ফ্যামিলি হেলথ কিন্তু একটু বেগ দিচ্ছে। লিগাল ঠিক আছে, কিছু ভালো বন্ধু বান্ধবী সহকর্মী তাদের সাথে সম্পর্ক ভালো, আড্ডা মারা, ভালোভাবে চলা, আমি আশা করতে পারি ধনু এই জায়গাটা পাবেন।
তাহলে ধনু মূলা নক্ষত্র, মূলার মানুষজন দেখুন বন্ধুরা, পিঠ বাঁচিয়ে চলুন, নাহলে না অনেক কিছু দায় দায়িত্ব আপনার ঘাড়ে চেপে যাবে। ধনু পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র জাতক বা জাতিকারা কাজ করিয়ে নেবেন। উত্তরা সারা কথা এগোনোটা ভীষণ জরুরি, কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা বা ডিসকাশনটা ভীষণ জরুরি। দরকার হলে বলবেন, কথা বলবেন এবং স্মার্টলি কাজ করবেন। সর্বকার্য সিদ্ধি দিন, আর কিছু বলার নেই এখানে যে এটা করবেন এটা করবেন না, আপনি যেটা মনে হবে করবেন, হবে। মকর রাশি, এই রাশিটারও না ঝাঁপিয়ে কাজ করা উচিত কালকের দিনে। মকর রাশি 7, মকর রাশি কালকের দিন 3ও চলতে পারে, আকাশই চলতে পারে, ছাই চলতে পারে, টাইপগুলো চলতে পারে। মা লক্ষ্মীকে ডাকতে পারি 10টা 31 থেকে প্রায় একটা কাজের সময় 2টো28 থেকে 4টো22-23-20 দেখে নিন। শরীর ভালো হচ্ছে আপনারও এবং আপনার পরিবারেরও, মানে আমি এবং আমার ফ্যামিলি, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো চলবে। বাবা মা বা টোটালটা স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই। তবে অর্থের একটা ক্রাইসিস রয়েছে, অর্থের একটা চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ম্যানেজ করে চলতে হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন। ব্যবসা গড়পড়তা হচ্ছে বন্ধুরা, ব্যবসাটা চলছে, চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে কালকের দিনের জন্য বলতে পারি। তো বিজনেস মোটামুটি প্রগ্রেস পাবেন, চলতে থাকবে, চলে যাবে। কাস্টমারদের সঙ্গে বোঝাপড়া, কথা বলা, কিছু ক্ষেত্রে কাস্টমার ফ্লোটা একটু কম, কিন্তু পুষিয়ে যাবে, আমি এটা বলছি। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া উচিত। দেখুন, যতটা পারবো কাল আর পরশু মিলে একটা টার্গেট সেট করি যে ভাই এই 2 দিনে কাজগুলো করব, এই কাজটা অনেকটা এগোতে হবে, ওখানে কথা বলতে হবে। তো যতটা পারবেন একটা কাজ ধরুন, হাত দিন, যতটা পারবেন টেনে নিয়ে যান, এগিয়ে নিয়ে যান কাজগুলোকে সম্পাদন বা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি এটাই বলবো আপনাকে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ প্রেম খুব একটা স্মুথ নয়, তবে লাভ লাইফ কিছুটা ভালো, প্রেম মোটামুটি বলতে পারি, তবে অসুবিধা নেই। মানে আমি এটাই বলছি, দাম্পত্য একটু গণ্ডগোলের, প্রেম কিছুটা হয়তো ভালো, মানে তুলনামূলকভাবে। বা এটা পারিবারিক কর্তব্যগুলো ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো ফল পাচ্ছেন। বিদ্যা বেশ শুভ, সন্তান অবাধ্য থাকছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তাহলে পারিবারিক কোনো দায় দায়িত্ব, পারিবারিক কোনো ক্যাওয়াস, কোনো গণ্ডগোল, কোনো অশান্তি, এগুলো চললে আপনি মেটাবেন কালকের দিনে আপনি যখন মকর উত্তরা ছাড়া। বন্ধুরা, বুঝবেন, কাজের ভেতরে ঢুকবেন, দিয়ে কাজ করবেন। মকর শ্রবণা নক্ষত্র, কিছু শত্রু থাকবে নানাভাবে। ধনিষ্ঠা জ্ঞাতি শত্রুটা একটু ভোগাচ্ছে, খেয়াল রাখবেন। জ্ঞাতির লোকজন। কুম্ভ, এই রাশি কালকে দেখে চলতে হচ্ছে, লাইট কালারেই থাকবেন। যেটা বলা হবে, যেটুকু বলা হবে সেইটুকু করবেন। 10টা 44 থেকে 12টা 37, এটা আফটার 1:45 পুরোটাই দেখে মা লক্ষ্মীকে ডাকুন। শরীর নিয়ে প্রবলেম নেই, মানে আমি, বাবা মা, ওভারঅল আমি বলতে পারি শরীরগুলো কম বেশি ভালো। কিন্তু বন্ধুরা, টাকার চাপ বাড়ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, ইনভেস্টমেন্ট প্রবলেমের হচ্ছে, ট্রিপ হতে পারে। ব্যবসা টু দ্য পয়েন্ট হিসাব করে বিজনেস করবেন, নাহলে লসে রান করছেন। 20 টাকার মাল কিনে 10 টাকায় হয়তো বেচে ফেলেছেন। একটা কাস্টমার মাল নিয়েছে, পয়সা দিতে ভুলে গেছে, আপনিও নিতে ভুলে গেছেন। তো চাপ আছে কালকের দিনে। কর্মক্ষেত্রে ঝামেলাদার দিন হচ্ছে, শত্রু প্রচুর এবং নানাভাবে আপনাকে হ্যারাস করার চেষ্টা হবে। বাড়তি বোঝা, এক্সট্রা লাগেজ বইতে তো হচ্ছেই, সঙ্গে চাইলেই ওই বোঝা বইতে গিয়ে আপনাকে ল্যাং মারবে, আপনি হাউস ওয়াইফ হলেও। তো সামগ্রিকভাবে আমি যখন কুম্ভের মানুষ, প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা পরিস্থিতি আমাকে দেখে দেখে এগোতে হচ্ছে। আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, গণ্ডগোল আমি যাব না কালকে আমি কুম্ভের মানুষ হলে। দাম্পত্য সুখ আছে, প্রেম ভালো, বাবা মা পর্যন্ত ঠিকঠাক, তাও কিছু ক্ষেত্রে তেনাদের সাথে গণ্ডগোল, জ্ঞাতি তো বলে লাভ নেই। বিদ্যা ভালো, পড়াশোনা ভালো, লিগাল ভালো, সন্তান অবাধ্য থাকা। আর আমি পরিষ্কার কথা বলছি, কালকের দিনে কুম্ভ, আপনি কোনো বড় ডিসিশান না নিন, বড় রিস্ক না নিন, দেখে চলুন, কোনো রকম এদিক ওদিক করা যাবে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা, একদম ঠান্ডা। কুম্ভ শতভিষা নক্ষত্র, বন্ধুরা সহজে যেটা হচ্ছে সেটাই চাপের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কেউ আপনাকে অত সহজে ছেড়ে দেবে না, মানে
সেই অত সহজে আপনি কোনো জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন এটা বলতে পারি। মীন রাশি ফাইনেস্টে লাল 1-2 নারায়ণ, সকাল আপনার দুপুর 2:26 থেকে 3:56 দেখে ব্যবহার করছেন। দেখুন, তবে নাচার কিছু নেই, টাকার চাপ আছে। আমি প্রথমে বলবো আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা পরিবার পরিজন হেলথ অবশ্যই ভালো। ট্রিপ গড়পড়তা, দৈব সাপোর্ট করছে। ব্যবসাকে জোর দিন, বিজনেস করার জন্য যা করার আমি করব, জোর দিন, ইভেন সেলস বা মার্কেটিং। আর চাকরি ক্ষেত্রে কালকের দিনে দুটো জায়গা পারলে করে নেবেন। 1, শত্রু দমন। 2, বড় কার্যসিদ্ধি, যেটা ভ্যালু আছে এবং যেখানে রিস্ক আছে, যেখানে কাজটা তুলতে গেলে সত্যি এফর্ট লাগে, সেই কাজটা। আপনি হাউসওয়াইফ হলো, যেটা আপনি পারেন না, দেখি হয় কি না, খুব টাফ কাজ। এই জায়গাগুলো তো প্রমাণ করার জায়গা রয়েছে, নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে কালকের দিন মিনের মানুষ হলে। দাম্পত্য মোটামুটি চলবে। কর্তব্য বেশি করতে যাবেন না, মন পাবেন না। প্রেমও গড়পড়তা। বিদ্যা খুব ভালো, আইনি জটিলতা খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। বাচ্চাগুলো একটু বেগ দিচ্ছে। আর যখন কোনো জায়গা কোনো কিছুকে কন্ট্রোল করতে চান, গ্রিপে রাখতে চান, কোনো জিনিসকে নিজের গ্রিপে আনতে হবে, কালকে আনবেন। মেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন। উত্তর ভাদ্রপদ, প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। রেবতী নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন, কমপ্লিট করে বাড়ি আসবেন, এটা হচ্ছে ব্যাপার। কারণ কালকের দিন যেন কাজ কমপ্লিট হয়, কাজগুলো ঠিকঠাক মতো শেষ হয়, এটাই কালকের রাশিফল। আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বস কালকের দিনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ডাকবেন, নিশ্চয়ই ভালো হবে। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, সকলকে নিয়ে, পরিবার সকলকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।